আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ পাক বলেন আসমান জাত, জমিন জাত, জমিনের ভিতরে আইন চলবে তার, ঠিক না? আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমরা আল্লাহর, এখানে হুকুমত চলবে কার? আল্লাহ। কিন্তু আল্লাহর হুকুম দিয়ে আজ আমাদের রাষ্ট্র চলে? আল্লাহর হুকুম দিয়ে আমাদের সমাজ চলে? আমাদের পরিবার চলে? বরং আমাদের রাষ্ট্র এর বিপরীত দিকেই যাচ্ছে। যেখানে আল্লাহর হুকুম আছে সেটাকে বন্ধ করে দেওয়ার জন্য নানাবিধ ষড়যন্ত্র চলছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহর হুকুম দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে রাষ্ট্রে শান্তি আসবে না অশান্তি আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুম দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন। আল্লাহর হুকুম দিয়ে যেই রাষ্ট্র রাসূলুল্লাহ পরিচালনা করেছিলেন সেই রাষ্ট্রে শান্তি ছিল না অশান্তি ছিল? সুতরাং আমার বন্ধুগণ, স্বাধীনতার এই 54 বছরে আজ অব্দি এই বাংলাদেশে এখনো পর্যন্ত এই দেশের জনগণ একটি রাত শান্তিতে অতিবাহিত করতে পারেনি, একটি দিন অতিবাহিত করতে পারেনি। এর একটি মাত্র কারণ, আল্লাহর হুকুম দিয়া রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়নি। যদি আল্লাহর হুকুম দিয়া যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা যায়, আপনি দরজা খুলে ঘুমাবেন, আপনার চোরের ভয় থাকবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? কারণ চোরের শাস্তি কি হবে, কোরআনে তার আইন দেওয়া আছে। আর কোরআনের আইন দিয়ে যখন চোরের শাস্তি হবে, চোর সবগুলো আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। সুতরাং আমার বন্ধুগণ, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করছেন, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমরাও আল্লাহর, তাহলে জমিনে হুকুমও চলবে কার? আল্লাহ। সে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলায়া, হাতে হাত মিলায়া কাজ করে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? দেখুন আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, আর সেই মানুষদেরকে আল্লাহর পথে, আল্লাহর আইন মোতাবেক তাদের জীবন পরিচালনা করার জন্য আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক খামোখা প্রেরণ করেন নাই। কোন নবী কি খামোখা ছিলেন? কথা বলে না, খামোখা ছিলেন যে আল্লাহ নবী পাঠাইছে, নবী খালি খাবে আর ঘুমাবে? হ্যাঁ, আমার দেশের কিছু পীর আছে দেখবেন, পীরেরা, আবার আপনাদের এইদিকে আছে কিনা আমি জানি না, কিছু কিছু পীর এমন আছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে উনি খানকায় থাকবে। ওনার কথা হলো, আমার এত মুরিদান, খানকায় আমি বসে আছি, মুরিদেরা আমার টাকা পয়সা দেবে, তা আমার পকেটে থাকবে, আমি জম্মের মতো বাজার করে খাবো, আমি রাজপথে গিয়া কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়া কেন মুরিদদের শত্রু হব? কথা কন না কেন? এরকম কিছু পীর আছে না নাই? অথচ আমার বন্ধুগণ, এইরকম কোন নবী ছিলেন না যেই নবী দাওয়াত দেওয়ার জন্য ময়দানে বের হন নাই। প্রত্যেক নবীরাই আল্লাহর দ্বীনের দাওয়াত তথা আল্লাহর হুকুমতকে বাস্তবায়ন করার জন্য একামতে দ্বীনের আন্দোলনের পথে প্রত্যেক নবীরাই নেতৃত্ব দিয়েছেন। সুতরাং নবীর উম্মতদের কাজ হলো তারাও নবীদের সেই অনুসরণই করবে, ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, যারা খানকায় বসে খুব চিন্তা ভাবনা করে যে তারা রাষ্ট্রে ইসলাম কায়েম করবে, কচ্ছিন কালেও তা সম্ভব হবে? জোরে বলেন, হবে? তাহলে আমার বন্ধুগণ, আল্লাহ কোন নবীর এরকম পাঠান নাই যে নবী খানকায় পড়ে থাকবে, মশারির তলে ঘুমায় থাকবে, আর জনগণ আইসা নবীরে খালি টাকা পয়সা দিবে, নবীরা তা দিয়া বাজার ঘাট করে খাবে। এই উদ্দেশ্যে আল্লাহ কোন নবীকে প্রেরণ করেন নাই। সব নবীদেরকেই আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করছেন আল্লাহর দ্বীন তথা আল্লাহর হুকুমকে, অর্থাৎ শরীয়তকে, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক নবীদেরকে প্রেরণ করেছেন, ঠিক কিনা? কোরআনুল কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শোনায়া দিচ্ছেন, শারা'a লাকুম মিনাদ দ্বীনি মা ওয়াসসা বিহি নূহা মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার নবী শারা'a লাকুম মিনাদ দ্বীন, আমি আপনাকে একটা দ্বীন দিলাম, আমি আপনাকে একটা শরীয়ত দিয়েছি।
এরপরে আল্লাহ পাক বললেন শুধু এটা যে আপনারা দিয়েছি তা নয়, মা ওয়াসা বিহি নূহা, এই দিন এই শরীয়ত আমি নূহকেও দিয়েছিলাম, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, যা আমি আপনারেও দিয়েছি। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এটা আমি ইব্রাহিমকে দিয়েছি, এই দিন এই শরীয়ত আমি মূসাকে দিয়েছি, এই দিন এই শরীয়ত আমি ঈসাকে দিয়েছি। কেন দিলাম? দিয়ে তাদেরকে বলেছি আন আকিমুদ্দিন, এখন তোমাদের দায়িত্ব হচ্ছে আমার এই দ্বীনকে আমার এই জমিনের ভিতরে প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ। এরপরে নবীদেরকে বলে দিয়েছি খবরদার, ওয়ালা তাতাফাররাকু ফি, আমার এই জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়া পরস্পরের মাঝে বিভেদ ভেদাভেদ সৃষ্টি করো না, মতানৈক্য করো না। আমার সমস্ত নবীরা এক প্ল্যাটফর্মে একই দাওয়াতি কাজ তোমাদের প্রত্যেককে করে যেতে হবে। এই নির্দেশে আইন নবীদেরকে যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এবার কোন তো দেখি একেবারে হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে, এখানে প্রথমে নূহের কথা বলা হয়েছে, এই আয়াতের শুরুতে নূহ আর শেষে ঈসা। তার মানে নূহ আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর প্রথম রাসূল, যদিও আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম নবী। আদম আলাইহিস সালামের সময় এই তাম পৃথিবীতে কোন অমুসলিম ছিল? কথা বলেন ছিল? তাই হযরত আদম আলাইহিস সালামকে নতুন করে দাওয়াতি কাজ করতে হয়নি, নতুন করে দাওয়াতি কাজের সূচনা করেছেন হযরত নূহ আলাইহিস সালাম। কারণ নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা তারা এত বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছিল, তারা মানুষের মূর্তি বানায় সেই মূর্তির কাছেই তারাই সর্বপ্রথম মাথা নত করেছিল। বলেন নাউযুবিল্লাহ। এই পথ হারা মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, এই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোর মাঝে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। আর শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এটা দিলাম আমি ইব্রাহিমকে, এটা দিলাম মূসাকে, এই দিন দিয়েছি আমি ঈসাকে। ঈসা আলাইহিস সালামের পরেই 6 শতাব্দী পরেই এই পৃথিবীতে আগমন করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে মাঝখানে 600 বছর কোন নবী রাসূল পৃথিবীতে আগমন করেননি। তার মানে আমার বন্ধুগণ, আল্লাহ তার নবীকে শোনায় দিচ্ছেন আমার নবী শারআ লাকুম মিনাদ-দ্বীন, আমি আপনার উম্মতের জন্য একটা দিন দিলাম, একটা ধর্ম দিলাম, যা আমি দিয়েছিলাম নূহের উপরে, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এটা আমি আবার আপনারেও দিয়েছি। এটা দিয়েছি আমি ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এটা আমি ইব্রাহিমকে দিয়েছি, এটা আমি মূসাকে দিয়েছি, ঈসাকে দিয়েছি। আন আকিমুদ্দিন, আর তাদের প্রত্যেককে জানায় দিলাম তোমাদের প্রত্যেকের দায়িত্ব হলো আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করা। সুতরাং নবীরা খবরদার, ওয়ালা তাতাফাররাকু ফি, আমার এই দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়া পরস্পর বিভেদ করো না, মতপার্থক্য করো না, মতনৈক্য করো না, সকলেই এক লাইনে দাওয়াত দাও। এই জন্য একেবারে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এমন একজন নবী এবং রাসূল পাবেন না যাদের দাওয়াতি মিশনের কোনো ভিন্নতা ছিল। ছিল কি? সবাই বলেন ছিল কি? সব নবীদের দাওয়াতি মিশন একই রকম, সমস্ত নবীরাই দাওয়াত দিয়েছেন। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়া'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন আমি পৃথিবীর প্রত্যেক জাতির কাছে নবী প্রেরণ করেছি, আর সব নবীদেরকে আমি আল্লাহ পাক দাওয়াতি পদ্ধতি শিখায় দিলাম। আমি আমার প্রত্যেক নবীদেরকে জানায় দিলাম, নবীরা তোমরা সমস্ত মানুষদের মাঝে দাওয়াত দাও, তারা যেন এক আল্লাহর গোলামি করে আর তাগুত থেকে যেন তারা বিচ্ছিন্ন হয়ে দূরে সরে যায়। পড়েন আল্লাহু আকবার। আনি ইবুদুল্লাহ, সব নবীরা দাওয়াত দাও গোলামি কার? আরো জোরে বলেন গোলামি কার? ওয়াজতানিবুত তাগুত, খবরদার তাগুতের অনুসরণ করা যাবে। সব নবীরা তাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীরা একই দাওয়াত দিয়েছেন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই,
বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক। সবাই বলতে হবে একচ্ছত্র মালিক। এবার বলেন তো দেখি, নবীদের এই দাওয়াতি কাজে কোন নবী কি কোন নবীরে কাফের ফতোয়া দিয়েছিল? কথা বলেন, ফতোয়া দিয়েছিল? কোন নবী কি ইহুদিদের দালাল বলছিল? সব নবীদের দাওয়াতি মিশন এক ছিল, এই জন্য সব নবীরা সাকসেস ছিল। কিন্তু আজ সেই নবীদের দাওয়াতি মিশনের দায়িত্ব যখন আমাদের উপরে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা পৃথিবীতে চিরকাল থাকেন না, নবীরা পৃথিবী থেকে চলে যাবেন, আর নবীদের এই দাওয়াতি মিশনের দায়িত্ব আসবে আলেমদের উপরে। কাদের উপরে? আরো জোরে বলতে হবে, কাদের উপরে? সুতরাং এখন নবীদের এই দাওয়াতি কাজ করবে কারা? আলেমরা। কিন্তু কন্ত সব নবীদের দাওয়াতি মিশন এক, কিন্তু আমাদের আলেমদের দাওয়াতি মিশন এক, কিন্তু আমাদের ভেতরে এত মত পার্থক্য জ্ঞান। আল্লাহ বলছেন, নবীরা খবরদার, ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করো না, মতভেদ সৃষ্টি করো না। আমরা হুজুরেরা একজন আরেকজনের কাফের ফতোয়া দেওয়াতে ব্যস্ত। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমাদের মিজানুর রহমান আজহারি জনপ্রিয়তা দেখে এক শ্রেণীর হুজুরদের দেখেন না মাথা খারাপ হয়ে গেছে। একজন ঘোষণা করছে, যদি আজহারির মাথা কেটে আনা যায় 10 লক্ষ টাকা উপহার দেওয়া হবে। বলছে না? কথা কন না কেন? বলে নাই? তার মানে ওই হুজুরও কোরআনের কথাই কয়, তিনিও রাসূলুল্লাহর কথাই বলেন, আজহারিও কোরআনের কথা কয়, আল্লাহর নবীর আদর্শের কথাও কয়। তাই দুজনের দাওয়াতি মিশন এক, কিন্তু দুইজনের ভেতরে একটু মতপার্থক্য থাকার কারণে আজ আলেমরা একজন আরেকজনের মাথা কেটে আনতে পারলে 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে। এর দ্বারা বোঝা যায় আজ আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পেছনে আমাদের আলেমদের এই সবচাইতে বড় দায় রয়েছে। ঠিক কিনা? বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার বাধা যেখানে, তার মূলে আলেমরা। তার মূলে কি? আলেমরা। আমরা হুজুরেরা কথা বলার সময় টুপির দিকে তাকাই, ওনার টুপির সাথে আমারটা মিলে কিনা, তার পাঞ্জাবির সাথে আমারটা মিলল কিনা। সালাম দেওয়ার সময় আবার তাকায় দেখে হুজুর আমার তরিকার কিনা। কথা কয় না কেন? আবার কত তরিকার টুপিও বের হইছে। কথা কয় না কেন? আবার ওই সমস্ত লোকগুলোই আবার তারা একজন আরেকজনকে আলাদা করে দিচ্ছে। সুতরাং আমার বন্ধুগণ, এই কাজ করতে গিয়ে বিগত 16 বছর সব গরনার আলেমরাই মার খেয়েছেন। কথা বলেন না কেন? সবাই বলেন ঠিক কিনা? যারা আল্লামা সাঈদীরে কাফের ফতোয়া দিয়েছিল ওরা মাইর খায় নাই। কথা বলেন, মাইর খায় নাই। সুতরাং যদি সকল গরনার আলেমরা এক প্ল্যাটফর্মে থাকতে পারত, আলেমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারত, এই বাংলাদেশের ওই জালেমদের ক্ষমতা ছিল না আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় বন্দী রাখতে পারে। ঠিক কিনা? আল্লামা সাঈদী যে 13 বছর জেলখানায় বন্দী ছিলেন, এর পিছনে আলেমদের বড় ভূমিকা ছিল। আপনাদের চট্টগ্রামেরও একজন ছিল, প্রথম মামলা সেই দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখন নাকি ও আবার বোল্ড আউট হয়েছে। হ্যাঁ, আমরা কি ভুলে গেছি? আপনারা ভুলে গেছেন? ওর মাথায় কিন্তু টুপি ছিল, ওর মুখে দাড়ি ছিল, ও পাঞ্জাবি গায়ে দেয়, বিশাল মানের বলে পীর সাহেব। অথচ আমার বন্ধুগণ, এই আলেমরা নিজেদের ভেতরে মতভেদ সৃষ্টি কইরা গোটা বাংলাদেশটারে তারা ধ্বংস করে দিল। সুতরাং প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীরা খবরদার, তোমাদের দায়িত্ব আন আকিমুদ্দিন, আমার এই জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করা। খবরদার নবীরা, আমার এই জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে পরস্পরের মাঝে মতভেদ সৃষ্টি করো। নিষেধ করে দিয়েছেন কে? তাই এমন কোন নবী নাই যেই নবী একজন নবী অন্য নবীর দুর্নাম করছেন। কাফের বলবেন তো পরে, কোন নবীর দুর্নাম করেননি, বরং প্রত্যেক নবী তার আগের নবীর প্রশংসা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আর আমরা হুজুরেরা একজন আরেকজনের দুর্নামে ব্যস্ত। এর জন্য আমাদের কপালও পুড়ছে, আমাদের ভাগ্যও খারাপ হয়েছে। এখন ইসলামী হুকুমত কায়েম করতে গেলে আমাদের হুজুররাই বাধা দিয়ে আমাদেরকে পেছনে ফেলে রাখছে। সুতরাং আমার বন্ধুগণ, এটা মোটেও কোনো আলেমের জন্য শোভনীয় নয়, ইসলামী আন্দোলনের কোন কর্মীর জন্য শোভনীয় নয়। সুতরাং আমার বন্ধুগণ, তাহলে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে,
এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবীগণ প্রেরণ করেছেন সব নবীদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন আন আকিমুদ্দিন, নবীরা আমার এই জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করো। সব নবীরা তাদের জীবন বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দাওয়াতি কাজ করে গেলেন। এই দাওয়াতি কাজ করতে গিয়ে এমন একজন নবী আপনি খুঁজে পাবেন না যেই নবীরা নির্যাতিত হন নাই, নিপীড়িত হন নাই। হযরত নূহ আলাইহিস সালাম এত বেশি অত্যাচারিত আর নির্যাতিত হয়েছিলেন, তার কওমের লোকেরা হযরত নূহ আলাইহিস সালামকে এত বেশি মেরেছিল, এত বেশি অত্যাচার করেছিল, মারতে মারতে নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে গেল। ওরা মনে করছে নূহ আলাইহিস সালাম মনে ইন্তেকাল করছে। এই কথা মনে করে নূহের সম্প্রদায়েরা হযরত নূহ আলাইহিস সালাম কি পাহাড়ের উপরে রেখে আসলেন। হযরত নূহ আলাইহিস সালাম যখন হোশে ফিরে আসলেন, আবারও ফিরে এলেন কওমের কাছে, এসে দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। পড়েন আল্লাহু আকবার। সুতরাং আমার বন্ধুগণ, এই দাওয়াতি কাজ করতে গেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার, এই আইন বাস্তবায়ন করার জন্য যখন জমিনে আপনি ভূমিকা রাখবেন, তখন আপনার উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার হওয়ার সম্ভাবনা কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? আপনি আর আমি কি, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের দুলার বালির সমতুল্য না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী, নবীদেরও নবী যিনি, আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর মর্যাদা আল্লাহ এত বাড়ায় দিয়েছেন, যেই নবীর দেহ মোবারকে, শরীর মোবারকে একটা মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, সেই নবী যখন ইকামতে দ্বীন অর্থাৎ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যখন জমিনে যখন ভূমিকা পালন করলেন, দাওয়াতি কাজ শুরু করলেন, সেই নবীর উপরে নির্যাতন হয় নাই? কম না বেশি? যেই নবীর উপরে মশা মাছি বসা হারাম, সেই নবী উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন। নবীর মাথা ফেটে গেল, আল্লাহ নবীর মাথা ফেটে রক্ত এত বেশি পরিমাণে প্রবাহিত হলো, রাসূলুল্লাহর শরীরের জামাটা রক্তে রক্তাক্ত হয়ে গেল, জুতার ভেতরে পর্যন্ত রক্ত জমাট বেঁধেছিল। যেই নবীর শরীর মোবারকি একটা মশা মাছি বসা হারাম ছিল, ওই নবীকে তাইফের প্রান্তরে কাফেরেরা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছিলেন। আমার নবী বেহুশ হয়ে পড়ে গেল। কাফেরেরা রাসূলুল্লাহর দুই বাহু ধরে টান মেরে আবার দাঁড় করালো। নবী হোশে ফিরে আসলেন, কাফেরেরা আবার পাথর মারলো, নবী আবার বেহুশ হয়ে গেল। এরপরে কাফেরেরা আবার রাসূলুল্লাহর কাছে ছুটে আসলো, নবীজির দুই বাহু ধরে টান মেরে দাঁড় করালো, আবারও পাথর মারলো, নবী আবার বেহুশ হয়ে গেলেন। এইভাবে তিনবার রাসূলুল্লাহকে তায়েফের ময়দানে কাফেরেরা পাথর পরে বেহুশ করলো, আর বারংবার রাসূলুল্লাহর বাহু ধরে টান মেরে দাঁড় করায় দিল। চতুর্থবার নবী যখন বেহুশ হয়ে পড়ে আছেন, এই অবস্থা দেখি আল্লাহ রাব্বুল আলামিন তিনি পর্যন্ত সহ্য করতেই পারলেন না। আল্লাহ জিবরাইল প্রেরণ করলেন, যাও জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে গিয়া বলো আমি পাহাড়ের ফেরেশতাদেরকে আমি তৈরি করে রেখেছি, হুকুম দিয়ে রেখেছি, আমার নবী যদি একবার যদি আদেশ করে ওই তাইফের এই কাফেরদেরকে পাহাড়ের চাপা দিয়া সমূলেই ধ্বংস করে দেব। আমার নবী তখন কি ভূমিকা নিলেন? মানবতা বল এখানে যারা এই দেশে মানবতার স্লোগান দিয়ে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করলো, ওরা যারা মানবতার বন্ধু ছিল ওদেরকেই হত্যা করেছিল, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? এই দেশে যখন বিগত বিএনপি সরকারের আমলে জামাত বিএনপি জোটবদ্ধভাবে যখন এই দেশ পরিচালনা করেছিলেন 2001 থেকে 6 সাল পর্যন্ত, এই সময়টাতে বাংলাদেশের ইসলামী আন্দোলনের দুইজন সামনের সারির যারা নেতৃত্ব দিয়েছিলেন, দুইজন এই দেশের মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, যাদের 1 টাকার দুর্নীতি ছিল না। কথা বলেন ঠিক কিনা?
ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে এই দেশে যখন সকল দলের লোকদেরকে দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল, ওই ইসলামী আন্দোলনের ওই দুইজন মন্ত্রী এবং ইসলামী আন্দোলনের যতজন সংসদ সদস্য ছিলেন, একজনেরও 1 টাকার দুর্নীতি পাওয়া যায় নাই, ঠিক কিনা? অথচ তাদেরকে মানবতা বিরোধী অপরাধী বলে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে হত্যা করা হয়েছিল। আমি আপনাদেরকে প্রশ্ন করি, ওরা যেটা করছিল, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে মানবতা প্রতিষ্ঠার জন্য যেই কাজটা করলো, ওটা কি মানবতার পক্ষে ছিল না মানবতার বিপক্ষে ছিল? কেমন বিপক্ষে? দেখেন, যেই মানুষটা জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিল, যার আলোচনা শুনে আপনাদের এই চট্টগ্রামের প্যারেড ময়দানে 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল হতো, প্রতিদিন অন্তত 2-4 জন করে কালেমা পড়ে মুসলমান হতো, সেই কোরআনের পাখি আল্লামা সাঈদী জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছিলেন, যার হাতে হাত রেখে হাজারের অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হলো, উনারে মানবতা বিরোধী বলে উনারে বন্দী করলো, 13 বছর নির্যাতন করে অসুস্থতার নাটক সাজায়া তাকে হসপিটালে নিয়ে অপচিকিৎসা দিয়া বিষাক্ত ইনজেকশন পুশিং করে আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছিল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই আল্লামা সাঈদী কি মানবতা বিরোধী ছিলেন? কথা বলেন, মানবতা বিরোধী ছিলেন? মানবতা বিরোধী হলো তারা যারা দুর্নীতি মামলায় ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে গ্রেফতার হয়েছিল, তারাই ছিল প্রকৃত মানবতা বিরোধী, ঠিক কিনা? মানবতা বিরোধী হলো তারা 2006 সালের 28 অক্টোবরে রাজপথে লগি বৈঠা দিয়া মানুষ হত্যা করে ওই মানুষের লাশের উপরে যারা নৃত্য করেছিল, ওরাই হলো মানবতা বিরোধী, ঠিক কিনা? মানবতা বিরোধী হলো তারা 2013 সালে যারা শাপলা চত্বরে রাতের আধারে হাজার হাজার আলেমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল, তারাই মানবতা বিরোধী। মানবতা বিরোধী হলো তারা জুলাইয়ের ওই আন্দোলনে ছাত্র জনতাকে যারা গুলি করে হত্যা করেছিল, তারাই ছিল মানবতা বিরোধী, ঠিক কিনা? আর যেই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আপনারা গঠন করেছেন, সেই ট্রাইব্যুনালে আপনাদের বিচার হবে, বলেন ইনশাআল্লাহ। যারা আমাদের আল্লামা সাঈদীকে হত্যা করেছিল, তাদের বিচার ওই ট্রাইব্যুনালেই হবে। যারা আমাদের কোরআনের রাহবারদেরকে হত্যা করেছিল, ওদের বিচার ওই ট্রাইব্যুনালেই হবে। যারা আমাদের নিরীহ ছাত্র জনতাকে হত্যা করেছিল, ওদের বিচার বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালেই হবে, ঠিক কিনা? আবু জাহেল আমার নবীর জন্য গর্ত খনন করছিল, সেই গর্তে কি আমার নবী পড়ছিল? সবাই বলেন, আমার নবী পড়ছিল? যেই গর্ত আবু জাহেল খনন করছিল আমার নবীর জন্য, ওই গর্তে আবু জাহেল পড়ছিল, কথা বলেন ঠিক কিনা? উনি যখন মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করছিলেন, তখন আমি বিভিন্ন জায়গায় বলছিলাম, অপেক্ষা করেন, যেই গর্ত আপনি খনন করছেন ওই গর্তেই আপনারে পড়তে হবে। এখন তিনি বলেন, আমার অপরাধ কি? আপনার অপরাধ তো তাই 28 অক্টোবর মানুষ হত্যা করে ক্ষমতায় গেছে, এটাই ছিল আপনার অপরাধ, ঠিক কিনা? অপরাধ চোখে দেখে না। আমার দেশে একখান কথা আছে, কয় চোরের মায়ের বড় গলা, কথা কয় না, ঠিক কিনা? এখন লাগালো তিনি নতুন এক আগুন। 6 মাসে আমার দেশের ছাত্র জনতা মোটামুটি একটু শান্ত শিষ্ট ছিল। পাগলে ধরছে যখন তিনি ভাষণ দিলেন, তখন পাগলের ওই ভাষণে সব ভেঙে চুরমার হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? তার মানে যারা ফ্যাসিস্ট হয়, যারা জালেম হয়, ওদের থেকে দেখো, শিক্ষা গ্রহণ করো। আগামীর বাংলাদেশে কেউ যদি জুলুম করতে চাও, তোমাদের পরিণতি ওদের মতোই হবে, ঠিক কিনা? সুতরাং আগামীর বাংলাদেশ আমরা চাই ওটা থাকবে দুর্নীতি মুক্ত, আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত, আগামীর বাংলাদেশ হবে ইয়াবা মুক্ত, আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, মানবতা যদি শিখতে হয় আমার নবী থেকে শেখা লাগবে। নবীরে এত পাথর মারলো,
তিনবার বেহুশ হয়ে গেল। এরপরে বাহু ধরে টান মেরে দাঁড় করালো। এরপরে রাসূলুল্লাহ রে আল্লাহ যখন বললেন, নবী ফেরেশতা নিয়োজিত আছে, পাহাড়ের ফেরেশতা, অনুমতি দিলে সব ধ্বংস করে দিব। আল্লাহ নবী সিজদার ভেতরে আল্লাহর দরবারে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার এই উম্মত গুলো যদি জানতো আমি নবী, তাহলে তো তারা আমার উপরে নির্যাতন করতো না। আল্লাহ তারা তো জানতে পারে নাই, না বুঝে আমার উপরে আঘাত করেছে। আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করলাম, আল্লাহ তাদের এই আঘাতের বিনিময়ে তাদের পরবর্তী প্রজন্মকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ এমন ভাবে কবুল করলেন, যেই মক্কা, যেই মদিনায়, যেই মক্কায় রাসূলুল্লাহ এত নির্যাতিত, সেই মক্কার আবার রাসূলুল্লাহ প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কয় না কে? আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলনের নেতাদেরকে যখন হত্যা করা হচ্ছিল, তখন তারা বলেছিলেন, আমাদের এই হত্যার প্রতিশোধ হবে কোরআনের রাজ কায়েমের মধ্য দিয়ে। কথা বলেন ঠিক কিনা? বলেছিলেন, আমাদের এই রক্তের বিনিময়ে রাষ্ট্রে কোনো উচ্ছৃঙ্খল অবস্থা যেন তৈরি না হয়। আমরা চাই আমাদের রক্তের বিনিময় এই দেশে কোরআনের রাজ কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নবী যেমন মার খেয়ে আবার উম্মতের জন্য দোয়া করেছেন, ইসলামী আন্দোলনের রাহবাররা জীবন দিয়ে ইসলামী আন্দোলনের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, ঠিক কিনা? সুতরাং নবী এবং নবীর অনুসারীরা তো এমনই হওয়ার কথা। আমার বন্ধুগণ, বলছিলাম যে এই নবী বিশ্ব নবী, যার সমতুল্য আসমান এবং জমিনের ভেতরে আর কেউ নাই, সেই নবীরে পর্যন্ত এত মারধর করলো, অত্যাচার করলো, নির্যাতন করলো। নবীর একটা মাত্র অপরাধ, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বলে কাফেরেরা রাসূলুল্লাহর উপরে চড়াও হয়েছে। এরপরেও বিশ্ব নবী ইকামতে দ্বীনের কাজ এক মুহূর্তের জন্য বন্ধ করেন নাই, ঠিক কিনা? সুতরাং ইকামতে দ্বীনের কাজ করতে গেলেই বিপদ আসবে, মুসিবত আসবে, হামলা মামলা হবে, জেলখানায় যাওয়া লাগবে, ফাঁসির কাস্তে ঝুলতে হবে। এর বিনিময় কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী শারআ লাকুম মিনাদ-দ্বীন, আমি আপনাকে এমন এক দিন দিলাম যা আমি দিয়েছিলাম নূহকে, যা দিয়েছিলাম ইব্রাহিমকে, যা দিয়েছিলাম মূসাকে, যা দিয়েছিলাম ঈসাকে। আন আকিমুদ-দ্বীন, তাদেরকে বলেছি তোমাদের এখন দায়িত্ব হলো, আমি তোমাদেরকে যেই দিন দিলাম ওই দিনটাকে আমার এই জমিনে প্রতিষ্ঠা করার দায়িত্ব তোমাদের নবীদের। এই জন্য সব নবীরা এই দাওয়াতি কাজ করছেন। এবার আমার নবীরা আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী আমি আপনাকে এমনি এমনি প্রেরণ করি নাই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হে আমার নবী আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করছি হেদায়েতের আলোক বর্তিকা দিয়া, আর ওয়া দীনিল হক সঙ্গে দিয়েছি একটা সত্য দিন, আর ওই দিনের নাম দ্বীনুল ইসলাম। ওই দিনের নাম কি? আরো জোরে বলেন, ওই দিনের নাম কি? দ্বীনুল ইসলাম। সুতরাং এখন আপনার দায়িত্ব হচ্ছে পৃথিবীতে যত দিন আছে, যত ধর্ম আছে, এই সবগুলোকে পেছনে ফেলে দিয়া আমার এই দিনকে আমার এই জমিনে প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনি নবীর। সুবহানাল্লাহ। আমার নবী, এখন আপনার দায়িত্ব হলো আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করা। নবী শুনে রাখেন, আপনাকে যে দায়িত্ব আমি আল্লাহ পাক দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আমি আল্লাহ নিজেই সাক্ষ্য রয়ে গেলাম। সাক্ষ্যকে, সাক্ষীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমার নবী আমি যে আপনারে এই সত্য দিন দিলাম, আর এই দিন যে প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনাকে দিয়েছি অন্য ধর্মের উপর, এটার প্রতিষ্ঠা করতে হবে, এই ব্যাপারে আমি আল্লাহ সাক্ষ্য থাকলাম। সুবহানাল্লাহ। সুতরাং আমার নবী, এখন আপনার দায়িত্ব হচ্ছে আমার দ্বীনকে আমার এই জমিনে প্রতিষ্ঠা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন প্রতিষ্ঠা করবেন, এটা কি রাসূলুল্লাহর জন্য খুব সহজ ছিল?
সবাই কথা বলেন, খুব সহজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা এলেন, গোটা মক্কা নগরী জাহিলিয়াতে পরিপূর্ণ। মক্কাতে যে আল্লাহর গোলামি করবে এমন মানুষের সংখ্যা একজনও, জোরে বলেন একজনও। রাসূল বলছেন ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান। তাহলে চিন্তা করেন, খালি একজন মুসলমান, বাকি সব কাফের। এই সব কাফেরের কাছে এ কোরআনের দাওয়াত দিয়া এই সব বিপক্ষ দলের লোকদেরকে আবার কোরআনের পক্ষে এনে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত, আল্লাহর দ্বীন কায়েম করাটা নবীর জন্য খুব সহজ ছিল? খুব সহজ ছিল? খুব কঠিন ছিল। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমার, আমি যে আপনাকে সত্য দ্বীন দিয়েছি, আর সেই দ্বীন দিয়া আপনাকে দায়িত্ব দিলাম লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, আপনার দায়িত্ব হলো অন্য দ্বীনের উপরে, অন্য ধর্মের উপরে আমার এই দ্বীনকে প্রতিষ্ঠা করা। হে আমার নবী, এই কাজ আপনি কেমনে করবেন? এই কাজ করতে যেন আপনার সুবিধা হয়, এই জন্য আপনার জন্য গাইডলাইন হিসেবে আমি একখান কিতাব দিলাম, তার নাম কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন, নবী, কোরআনটা আপনাকে আমি এই জন্য দিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইক, কোরআন এই জন্য আপনার উপর নাজিল করলাম, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই যে মানুষগুলো অন্ধকারে ডুবে আছে, এরা যে আমার গোলামি করে না, এরা যে আমার দাসত্ব করছে না, আপনার দায়িত্ব হলো এই পথহারা মানুষগুলোরে আমারে কোরআন দিয়া বুঝায়া বুঝায়া আলোর দিকে তথা জান্নাতের দিকে নিয়ে আসতে হবে। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার চিন্তা করেন, সব মানুষগুলো পথভ্রষ্ট। কেমন পথভ্রষ্ট? তারা আল্লাহ যে একজন আছেন সেই কথা ভুলেই গেল। কেউ বা চন্দ্র, আকাশে যে চাঁদ উদিত হয়, এই চাঁদ দেখে তারা মনে করতেছে এটাই তাদের প্রভু। আকাশে চাঁদ উঠে, তারা সেই চাঁদের প্রণাম করতেছে। নাউজুবিল্লাহ বলে। কেউ বা সূর্য যখন সকালবেলা উদিত হয়, ওই সূর্যের সামনে মাথা আনত করতেছে। কেউ বা সন্ধ্যাবেলা সূর্য যখন অস্তমিত হয়, ওরা মনে করতেছে ওদের প্রভু মনে হয় এই মুহূর্তে তাদের থেকে আড়াল হচ্ছে, তাই তারা ওই সময় তাদের প্রভু মনে করে ওই সূর্যের সামনে মাথা আনত করতেছে। বলেন নাউজুবিল্লাহ। কেউ বা গাছ দেখে মনে করতেছে এই গাছ নাকি তাদের প্রভু। হিন্দু ধর্মের লোকেরা দেখবেন তাদের বাড়িতে, প্রতি বাড়িতে, প্রত্যেক বাড়িতে একটা গাছ তাদের বাড়িতে আছে। ওইটারে আপনাদের এখানকার ভাষায় কি গাছ বলে? তুলসী গাছ। এই তুলসী গাছের প্রণাম তারা সব সময় করে, ওরা মনে করতেছে এটা তাদের প্রভু। নাউজুবিল্লাহ বলেন। অথচ যেই গাছের প্রণাম তারা করে, ওই গাছের ভিতরে কুকুরে প্রস্রাব করে। আল্লাহ কয়, ওইটারে প্রভু মনে করতেছিস? যেই প্রভু একটা কুকুরের প্রস্রাব থেকে নিজেরাই মুক্ত রাখতে পারে না, ওটা আবার কি করে তোদের প্রভু হয়? পাগলেরা তা বুঝেই না। আমার বন্ধুগণ, তো সুতরাং তারা কেউ বা গাছের উপাসনা করতেছে, তারা মনে করতেছে এটা তাদের প্রভু। কেউ বা আকাশের তারকারাজি দেখে ওরা মনে করত এই যে আকাশের ভিতরে তারকারাজি উদিত হচ্ছে, এগুলো মনে হয় তাদের প্রভু। তাই কেউ বা চন্দ্রের উপাসনা করে, কেউ বা তারকারাজির উপাসনা করতেছে, কেউ বা সূর্যের উপাসনা করতেছে। আবার কেউ বা করলো কি, মাটি দিয়া মূর্তি বানালো, ওই মূর্তিরে প্রভু মনে করলো, নিজেরা বানালো, নিজেরা স্রষ্টা হয়ে নিজের সৃষ্টির কাছে নিজেই মাথা নত করছে। ঠিক কিনা? আমাদের স্রষ্টাকে, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? সুতরাং মনে রাখতে হবে, স্রষ্টা কখনো সৃষ্টির কাছে মাথা নত করতে পারে, বরং সৃষ্টির কাজ হলো স্রষ্টার কাছে মাথা নত করা। এজন্য আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আমরা প্রতিদিন তার জন্য আমাদের মস্তকটাকে মাটিতে অবনত করে দেয়। ঠিক কিনা? আর তারা করলো কি, নিজেরা স্রষ্টা হইয়া বানালো মূর্তি মাটি, সেই মূর্তির সামনে নিজেরা মাথা নত করতেছে। অথচ আমার বন্ধুগণ, আল্লাহ কয়, মানুষ, আমি তোদেরকে এই উদ্দেশ্যে সৃষ্টি করি নাই, আমি তো তোদেরকে সৃষ্টি করেছিলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
মানুষ এবং জিন সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে তারা গোলামি করবে কার? চিল্লায় বলেন কার? এখন তারা করতেছে কার? কেউ সূর্যের, কেউ চন্দ্রের, কেউ তারকার, কেউ গাছের, কেউ বা মাটির মূর্তির। আবার কেউ করলো কি আরো জঘন্য জায়গায় নামছে। সেটা কি? না না না, ওরা পুলিঙ্গ বানায়া ওইটার সামনে মাথা নত করতেছে। নাউজুবিল্লাহ কইলেন না? চিন্তা করতেছেন মানুষের চিন্তা ধারণা গেল কই? এই পথহারা মানুষগুলোরে যারা কাবা ঘরের ভেতরে 360টা খোদা ঢুকালো। কতটা? 360টা মূর্তি ঢুকায় এগুলোর তারা খোদা বানালো। এই মানুষগুলোরে ওই 360টা ডিলিট করে দিয়া এক খোদার আনুগত্য, এক রবের আনুগত্যের দিকে ফিরায় আনাটা নবীর জন্য খুব সহজ ছিল না কঠিন ছিল? কিন্তু আমার বন্ধুগণ, সেই কঠিন কাজটা নবী এককভাবে আল্লাহর সাহায্যেই তা প্রতিষ্ঠা করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীর জন্য দাওয়াতি কাজ করা অনেক কঠিন ছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন কৌশল শিখায়া দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের জন্য প্রথম টার্গেট করলেন কিভাবে তিনি দ্বীন প্রতিষ্ঠা করবেন। রাসূলুল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সবার আগে টার্গেট করেছেন নিজের ঘর। কি টার্গেট করছেন? কারণ আপনি যদি ঠিক হয়ে যান আপনার ঘর ঠিক হয়ে যাবে। আপনার ঘর যদি ঠিক হয়ে যায় আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন, ঠিক কিনা? আমি নিজেই ঠিক নাই, আমি আরেকজনের ঠিক করবো কেমনে? আমার ঘরই ঠিক নাই, আমি রাষ্ট্র ঠিক করবো কেমনে? রাষ্ট্র বড় না ঘর বড়? বুঝে শুনে কোন? রাষ্ট্র বড় না ঘর বড়? এত বিশাল রাষ্ট্র যেখানে প্রায় 18 কোটি মানুষ বসবাস করে, আর ঘরের ভেতরে 18 জন সদস্যই নাই। 4-5 জনের সদস্যের একটা ঘর, সেই ঘরের আপনি হলেন লিডার, আপনি নেতা। আপনি আপনার ঘরের 4-5 জনরাই ঠিক করতে পারেন নাই, আপনি রাষ্ট্র ঠিক করবেন কেমনে? কথা কয় না? এর জন্য আগে ঘরে কাজ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন প্রতিষ্ঠা করবেন, আন আকিমুদ্দীন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন। তিনি প্রথম টার্গেট করেছেন নিজের ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খুব কাছের মানুষ, আপন মানুষ, রাসূলুল্লাহর স্ত্রী। বিশ্ব নবী প্রথমে দাওয়াত দিলেন নিজের স্ত্রীর কাছে। নিজের স্ত্রীর কাছে দাওয়াত দেওয়াটা খুব সহজ না কঠিন? কথা কয় না? সহজ না কঠিন? আপনি এখান থেকে বাড়িতে যান না, আজকের ওয়াজ শুনে বাড়িতে গিয়া জায় নামাজ বিছায়া তাহাজ্জুদ নামাজ পড়েন, মাথায় টুপি দিয়া বসে থাকেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। আপনার বউ বলবে যে 2-4 দিন এরকম অভিনয় চলবে, এরপরে সব চলে যাবে, ঠিক কিনা? কারণ আপনি কোন জাতের তা আপনার বউ খুব ভালো জানে। সুতরাং যেখানে সেখানে পিশাবগিরি চলে না, ঠিক কিনা? বউয়ের কাছে স্বামীর দাম নাই, কারণ স্বামী কেমন চরিত্রের তা বউ খুব ভালো জানে। তাইলে স্ত্রীর কাছে দাওয়াতি কাজ করাটা খুব সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? আমার নবী সেই কঠিন কাজটাকে সহজ করেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টার্গেট করলেন নিজের স্ত্রীকে। চিন্তা করলেন আমরা দুইজন তো একসঙ্গেই থাকি, দেখি তো প্রথম দাওয়াতি কাজ আমি আমার স্ত্রীর কাছে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ স্ত্রীর কাছে গিয়া বললেন, খাদিজা রে, আল্লাহ তো আমার নবুয়ত দিয়েছেন, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আমার খাদিজা, এই ব্যাপারে তোমার ধারণা কি? তুমি কি আমার নবী হিসেবে স্বীকার করবে নাকি? আমার প্রতি তুমি বিশ্বাস করো নাকি? আল্লাহ যে আমার নবী হিসেবে প্রেরণ করছে তা তুমি মানো নাকি? খাদিজা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে নবী এই কথাটা আমি এখন জানি যে তা নয়। আমি সেই দিনই বুঝতে পেরেছি যেই দিন আপনি আমার ব্যবসায় এসে ব্যবসা পরিচালনা শুরু করেছেন, সেই দিনে আমি বুঝতে পেরেছি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাধারণ মানুষ নন, আপনি সাধারণ কোন ব্যক্তি নন। আমি আপনাকে চিনতে পেরেছি, আপনাকে বুঝতে পেরেছি বলে এর আগে আমার 3টা বিবাহ হয়েছিল। আমি তখনও সিদ্ধান্ত নিয়েছিলাম আমার জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না,
কিন্তু আপনার চরিত্র দেখে, আপনার আখলাক দেখে, আপনার চলাফেরা দেখে আমি এত মুগ্ধ হয়েছি, আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো ব্যক্তি নন, আপনি নিশ্চয়ই আল্লাহর পয়গম্বরই হবেন, আপনি আল্লাহর নবী হবেন। আর আমি সেই নবীর স্ত্রী হব বলে আমি আমার প্রতিজ্ঞাকে ভঙ্গ করে আপনার স্ত্রী হওয়া তথা নবীর স্ত্রী হওয়ার জন্য এতদিন অপেক্ষা করেছি। পড়েন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যেহেতু নিজের নবী বললেন, আমার কোনো সন্দেহ নাই, আমি স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ কোনো কষ্ট ছাড়াই প্রথম টার্গেটটাই সাকসেস। সুবহানাল্লাহ কয় না কে? এই জন্য অনেকে বলে এখন যে আমরা কয় যে এখন জামাত ইসলামে ঢুকতে চাই, এরকম কিছু লোক আছে না, নতুন করে জামাত হওয়ার জন্য খুব উঠে পড়ে লাগছে। কিন্তু জামাত ইসলামের নেতারা কয় যারে তারে জামাত ইসলাম জামাতের কর্মী বানায় না, জামাতে আগে টার্গেট করে তারপরে ঠিক করে এটারে কর্মী বানানো যাবে নাকি, ঠিক কিনা? এই জন্য জামাত ইসলাম একটা সুশৃঙ্খল ইসলামিক দল, যার ভেতরে কোনো গ্রুপিং নাই, পদ নিয়ে কোনো মারামারি নাই, যাদের ভেতরে আজ পর্যন্ত কোনো দুই গ্রুপের দলাদলি হয় নাই, ঠিক কিনা? পদবঞ্চিত হয়েছে বলে কেউ আন্দোলন করছে, আপনারা এই পর্যন্ত শুনছেন? কথা বলেন, শুনছেন? কিয়ামত পর্যন্ত শোনার সম্ভাবনা নাই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমি জামাত ইসলামের ভাইদেরকে বলি, আপনাদের সময় আগামীতে খুব ভালো। পড়েন আলহামদুলিল্লাহ। আগামীর সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে আপনাদের জন্য। যেহেতু এটা ডাইরেক্ট জামাত ইসলামের প্রোগ্রাম, জামাত ইসলাম নিয়ে কথা বলতে আমার কোনো অসুবিধা, কথা বলেন আছে কি? সুতরাং আমার বন্ধুগণ, এখন জামাত ইসলাম টার্গেট করে কর্মী বানায়। এই জন্য যারা কর্মী হয়, যারা ছাত্র শিবির করে, এগুলো সিগারেট খায় না, এগুলো মদের সঙ্গে জড়ায় না, এদের চরিত্রের ভেতরে জুয়া নাই, টেন্ডারবাজি নাই, চাঁদাবাজি নাই। এরা এক একজন আল্লাহর মধ্যে মুজাহিদ হয়ে, রাসূলুল্লাহর সৈনিক হয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ে, ঠিক কিনা? কারণ তাদের মূল টার্গেট আমাকে জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা বেশি আগ্রহ নিয়ে আসতে চায় যে আমি কর্মী হইতে চাই, তারে বানানো যাবে না, বুঝে শুনে জামাতের কর্মী বানাইতে হবে। কারণ যদি কেউ হতে চায়, আপনারাও তারে বানাতে চান, আমার অসুবিধা নেই, তবে একটা সতর্ক সংকেত আপনাদেরকে দেয়, তা হলো খবরদার, আপনাদের যেই সমস্ত বৈঠকগুলো হয় সব বৈঠকে তাদেরকে আনা যাবে না। কারণ হচ্ছে সংগঠনের কিছু রুলস আছে। বিগত এই 16 বছরে বিএনপি তাদের একটা প্রোগ্রামও বাস্তবায়ন করতে পারে নাই, শুধু একটা মাত্র কারণ, তাদের ভেতরে লুকিয়েছিল মুনাফিকেরা। ভেতরে যত সিদ্ধান্ত হতো বাইরে সব আগেই প্রকাশ হয়ে যেত। এজন্য মনে রাখবেন, এখন আমাদের ইসলামী আন্দোলনকে ওরা কুলুষিত করার জন্য বিভিন্নভাবে ইসলামী দলে আসতে পারে। ওরা আপনাদের কর্মসূচিগুলোকে, গোপন তথ্যগুলো প্রকাশ করে দিয়া ইসলামী আন্দোলনের অগ্রযাত্রায় বাধা হতে পারে, ঠিক কিনা? সুতরাং ওনাদেরকে কর্মী বানায়া হাতে ইসলামী সাহিত্য ধরায়া দেন, এটা পড়ে, কোরআন পড়েন, নামাজের দিকে ডাকেন। অবস্থার আলোকে যদি দেখা যায় না কাম হবে, তখন তারে টার্গেট করে জায়গা মতো নিয়ে যেতে হবে, ঠিক কিনা? এক জায়গায় মাহফিলে যাচ্ছি, মাহফিল কমিটি আমারে বললেন যে হুজুর আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বললেন না। তা আমি বললাম যে ঘটনা কি? কই যে এখন তো আর আওয়ামী লীগ নাই, যারা আওয়ামী লীগ আছে তারা এখন অনেকে জামাত হয়ে যাচ্ছে। আমি বললাম যে খবরদার, ওরা যদি জামাতি হয় তাহলে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে ওর কলিজায় লাগবে কে? তারা হলো আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি। কারণ এদের মুখ আর অন্তর এক নয়, ওরা পিঠ বাঁচানোর জন্য ইসলামী আন্দোলনে আসছে, ভেতরে ভেতরে আপনাকে বিপদে ফেলে দেওয়ার জন্য বসে আছে, ঠিক কিনা? আসবে তো সব ছেড়ে আসতে হবে,
কথা বলে না কে? আসবে তো সব ছেড়ে আসতে হবে, পূর্বের অপরাধের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়ে ঢুকতে হবে। আসার পরে যদি পূর্বের দলের জন্য মন কাঁদে, বুঝতে হবে ওর অন্তরে ইসলাম ঢুকে নাই। কথা বল না কেন, ঠিক কিনা? এর জন্য ইসলামী আন্দোলন টার্গেট করে কর্মী বানায়। আমি চাইলে ইসলামী আন্দোলন আমারে বাংলাদেশের বড় পদে নিয়ে যাবে না, জামাত ইসলাম বলবে না আপনার তো অনেক পরিচিতি আছে, আপনাকে বাংলাদেশের জামাত ইসলামের কেন্দ্রীয় আমির বানায় দিলাম। বানাবে? ওইটার জন্য আমার পড়ালেখা করে সিস্টেম মতে ইসলামী জামাত ইসলামের একটা সিস্টেমে হইল এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, পড়বেন, ভালো রেজাল্ট করবেন, পুরস্কার পাবেন। কথা বুঝতে পারছেন তো? সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টার্গেট করে কালেমার দাওয়াত দিয়েছেন, আর সেই টার্গেট বাস্তবায়ন হয়েছে। আমরা টার্গেট করে বিগত দিনে কাজ করেছি, আজ তার সুফল ভোগ করতেছি, ঠিক না? সামনে আমাদেরকে টার্গেট করে এগিয়ে যেতে হবে, যাতে করে বাতিলেরা আমাদের এই অগ্রযাত্রায় কোনোভাবেই বাধাগ্রস্ত করতে না পারে। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমার বন্ধুগণ, তো বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দাওয়াতি কাজ করা অনেক কঠিন ছিল। প্রথম টার্গেট আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করলেন, টার্গেট করে দাওয়াত দিলেন হযরতে খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। খান সংখ্যা কত হইল? 2। আগে রাসূল বলছেন ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান। এখন নবীও মুসলমান, নবীর স্ত্রীও মুসলমান। সুবহানাল্লাহ। খান আমার বন্ধুগণ, এবার দুইজনে আল্লাহর গোলামি করতেছে, কারণ আগে ইসলামটারে নিজের ঘরের ভিতরে প্রতিষ্ঠা করতে হবে। আমার বন্ধুগণ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমার বন্ধুগণ, রাষ্ট্র যার হুকুম চলবে, জমিন যার হুকুম চলবে, আসমান যার হুকুম চলবে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে টার্গেট করলেন, স্ত্রী ঈমান কবুল করলো। এখন ঘরের ভেতরে আল্লাহর হুকুম কায়েম করার দায়িত্ব রাসূলুল্লাহর উপরে। এবার স্বামী স্ত্রী দুইজনে আল্লাহর গোলামিতে নিয়োজিত হয়ে গেলেন। নবী এবং নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে নামাজ আদায় করতেছেন। এই দৃশ্য দেখলেন 10 বছরের যুবক হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। বয়স কত? 9 বছর। কোথায় আসছে 9, কোথায় আসছে 10? 10 বছরের যুবক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিও আপনাদের সঙ্গে নামাজ আদায় করতে চাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 4 জন লোক, মনে রাখবেন কয়জন? 4 জন লোক ঈমান কবুলের ব্যাপারে রাসূলুল্লাহর কোনো প্রশ্ন করেন নাই। সুবহানাল্লাহ। কোন মুসলমান হওয়ার ব্যাপারে কোনো প্রশ্ন। তার ভেতরে একজন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় নাম্বার হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূলুল্লাহর ঘরে পালক পুত্রের মতো আছেন, কারণ আবু তালেবের তখন দুর্ভিক্ষ চলছে, অভাব চলছে। যখন আবু তালেবের ঘরে অভাব, তখন রাসূলুল্লাহর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত জীবন দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। যখন নবীজি ছিলেন ইয়াতীম, তখন আবু তালেবের ছিল অনেক সম্পদ। আবু তালেব রাসূলুল্লাহর লালন পালন করলেন। আর যখন আবু তালেবের ঘরের ভেতরে দুর্ভিক্ষ চলছে, অভাব চলছে, আল্লাহ কয়, নবী এখন আপনি আলীরে লালন পালন করেন, হিসাব নিকাশ সমান সমান। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর অধীনে তখন সে আলী যখন নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে নামাজ আদায় করতে চাই। নবীজি বললেন, আলী, তোমার তো অভিভাবক এখনো বেঁচে আছেন, তুমি তোমার বাবার কাছে যাও, তোমার বাবাকে গিয়া জিজ্ঞাসা করো, তিনি যদি অনুমতি দেন তাহলে আমরা যা করতেছি এই দলে তোমারে আমরা নিয়ে নেব। সুবহানাল্লাহ। পড়েন, নবী কয় কারে? নবী ইচ্ছে করলে বলতে পারতেন, আলী ঠিক আছে, কালেমার দাওয়াত আমি দেবো, তাহলে তুমিও কবুল করো। কিন্তু আলী এখন সাবালক নন। হযরত আলী তখন কি নন? সাবালক নন। এর জন্য নবী বলছেন, তোমার অভিভাবক থেকে, বাপ থেকে অনুমতি নিয়ে আসো। হযরত আলী গেলেন নিজের বাবার কাছে। আব্বা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের দুইজনকে আমি নামাজ পড়তে দেখেছি। এখন আমি ওনাদের সঙ্গে নামাজ পড়তে চাই। আমি বলেছি, তিনি বলেছেন আপনার অনুমতি ছাড়া
তিনি আমাকে এই দলে নেবেন না। হযরত আলী ইবনে আবি তালেব অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাবা আবু তালেব বললেন যে মুহাম্মদ যা বলে, মুহাম্মদ যা করে, তোমার যদি মনে চায় অনুমতি পেয়ে গেলে তুমিও তার মতো করে জীবন পরিচালনা করো। সুবহানাল্লাহ। যদিও আবু তালেব কিনা মুসলমান না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী এটা তিনি জানতেন। খালি সম্মানের কারণে মর্যাদা কমে যাবে এই ভয়ে ঈমান কবুল করতে পারেননি। কিন্তু সন্তানরে বললেন মুহাম্মদ নবী, এতে সন্দেহ নাই, তুমি যদি চাও তার প্রতি আনুগত্য করতে পারো। সুবহানাল্লাহ। হযরত আলী এলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আব্বার থেকে অনুমতি পেয়েছি। নবীজি বললেন আলী তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংখ্যা 3। সংখ্যা কত হলো? নবী তো আছেনই, তিনি তো নবী। এই ছাড়া আরো সংখ্যা আরো কত? 2। রাসূল সহ নবী, খাদিজা এবং হযরত আলী। এই দৃশ্য দেখে কিছুদিন পরে সংবাদ চলে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খুব উঠা বসা ছিল, আন্তরিকতা মোহাব্বত ছিল। সে আবু বকরের কাছে খবর গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি নবী। আবু বকর রাসূলুল্লাহর কাছে ছুটে এলেন, এসে বললেন মুহাম্মদ, আমি শুনছি আপনি নাকি নিজের নবী বলে দাবি করতেছেন। নবীজি বললেন আবু বকর, যদি আমি বলি আমি নবী তাইলে তোমার ধারণা কি? হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনেন, জীবনে আমি যত মানুষের সঙ্গে চলেছি আপনার মতন এই রকম সৎ চরিত্রবান কোন মানুষ আমি আমার জীবনে দেখি নাই। আমার মনে হয় আপনি যদি নিজের নবী বলেন আমি স্বীকৃতি দিলাম, এখন ঈমান আনলাম, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। চিন্তা করেন বন্ধু কারে কয়? আমার দেশের বন্ধু দুইজন একসাথ হলে দুনিয়ার যত আকাম কুকাম আছে, কোথায় গিয়া ইয়াবার আসর বসানো যায়, জুয়ার আসর বসানো যায়, কার বাড়িতে চুরি করা যায়, ডাকাতি করা যায়, এই পরিকল্পনা করে। আর নবীর বন্ধু এমন ছিলেন, আবু বকর রাসূলুল্লাহকে এমন ভাবে চিনলেন, নবী যখন বললেন আমি যদি নিজের নবী বলি তাইলে আবু বকর তুমি এই ব্যাপারে কি বলবে? আবু বকর কয় তাইলে এখনই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই হলো কয়জন? রসুল সহ 4 জন, রসুল ছাড়া 3 জন। 4 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন পালক পুত্র ছিলেন, নাম হলো হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন রাসূলুল্লাহর খেদমতে এলেন বয়স ছিল 15 বছর। আজ নবী যখন কালেমার দাওয়াত দিচ্ছেন, এখন হযরত যায়েদ ইবনে হারিসার বয়স হলো 30 বছর। কত বছর? 30 বছর। রাসূলুল্লাহর চাকরের দায়িত্ব, গোলামের দায়িত্ব অর্থাৎ খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেছেন। আমার দেশের যারা ঘরের ভেতরে চাকর চাকরানি রাখে ওদের সাথে এত দুর্ব্যবহার করে, নিজে বসে ডাইনিং টেবিলে খায় আর ঘরের চাকর চাকরানিদেরকে ফ্লোরে বসে খেতে দেয়, ঠিক কিনা? তাও খাবার যদি অবশিষ্ট থাকে তাইলে তার ভাগে কিছু জোটে, না হলে না খেয়ে থাকতে হয়। কিন্তু আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর খাদেম হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিচ্ছেন, রাসূল নিজের নবী বলতেছেন, এই কথা শুনলো যখন যায়েদ ইবনে হারিসা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নিজের নবী বলেন আমি তা স্বীকার করলাম, আমিও পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংখ্যা কত হলো? এই 4 জন, মা খাদিজাতুল কুবরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন কোনো সন্দেহ ছাড়াই ঈমান কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ঘরের বন্ধু, নিজের স্ত্রী, নিজের পালক পুত্র, নিজের চাচাতো ভাই সবাই মুসলমান। সবাই কি? ঘরটা এখন কি হয়ে গেছে? দিন প্রতিষ্ঠা হয়ে গেছে, ঘরের ভেতরে আল্লাহর হুকুম কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন নবীর দায়িত্ব বাইরে এবার আল্লাহর হুকুম কায়েম করা। আমার বন্ধুগণ, 4 জনের দ্বারা সম্ভব নয় প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া।
কারণ আল্লাহ তার নবীর এক উদ্দেশ্যে প্রেরণ করেছেন। আল্লাহ জানায় দিয়েছেন, আমার নবী হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। পড়েন আল্লাহু আকবার। আমার নবী, আমি কিন্তু সাক্ষ্য আছি, আপনাকে আমি সত্য দিন দিয়েছি, আপনার দায়িত্ব লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যত ধর্ম আছে তার উপর আমার ইসলামকে প্রতিষ্ঠা করা, এই দায়িত্ব আপনারে পালন করতে হবে। এখন নবী ঘরেরটা ঠিক করলেন, এবার বাইরে ঠিক করতে হবে, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? তাহলে এখন দাওয়াতি কাজ করাটা বাইরে রাসূলুল্লাহর জন্য সহজ না কঠিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর ঠিক করলেন, বাহিরে এবার নবীজি গোপনে গোপনে দাওয়াতি কাজ শুরু করলেন। রাসূলুল্লাহ 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন। ওই 3 বছরে রাসূলুল্লাহর দাওয়াতি কাজের সুফল হলো এই 3 বছরে গোপনে গোপনে 60 জন মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নারীদের থেকে 12 জন আর গোলামদের থেকে 14 জন, বাকি সব মিলায়া সংখ্যা এখন 60। সংখ্যা কত? এখন আপনারা অনেকে বলবেন 3 বছরে মাত্র 60 জন আছে না? এমন প্রশ্ন। 3 বছরে 60 জন, তাহলে তো সংখ্যা এত বেশি হয় নাই। এখন এখানে সবচাইতে বেশি বয়সের একজন মানুষ হাত তোলেন। সবচাইতে বেশি বয়স হয়েছে যার, 80 বছরের কেউ আছেন? 80 বছর, 80 বছর আছেন? 75? ওই যে একজন আছে, দেখি তো, দাঁড়ান তো 80 বছরের মানুষটা। উনি কি দাঁড়াইতে পারবেন? আলহামদুলিল্লাহ। এই 80 বছরের মানুষটারে আমি প্রশ্ন করি, আপনি দাঁড়ান, দাঁড়ান, বসবেন না। আপনার 80 বছরে আপনি একজন মানুষ মুসলমান বানাইতে পারছেন? পারছেন? পারেন নাই, বসেন। উনি 80 বছরে একজন পারে নাই। আমার বয়স কিন্তু বেশি নাই, দাড়ি অনেকগুলো পাকছে, মোছও পাকছে, চুলের 3 ভাগের 2 ভাগ পেকে গেছে, বয়স মাত্র 34 রানিং হয়েছে। বয়স কত? মাত্র 34 রানিং হয়েছে, চুল দাড়ি সব পেকে গেছে। এটা কেন পাকছে? আপনাদের ওই যে মাওলানা সাহেব কই, ওই যে সাইফুল্লাহ মনির সাহেবের কথা বলছিলেন, আমাদের নোয়াখালীর কৃতি সন্তান, বিশিষ্ট একজন মুফাসসির কোরআন, একটি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। তিনিও তাফসীর মাহফিল করেন, খুব আলোচনা করতেন। তো ওনাকে আমি ওনার বিভিন্ন জায়গায় ওনাকে আমি দাওয়াত করে নিয়ে আসছি, তখন আমি ছাত্র ছিলাম। তো দাওয়াত করে মাহফিলে নিয়ে আসছিলাম, তখন ওনার দাড়িগুলো ছিল কালো। মাঝখানে দীর্ঘ সময় পর্যন্ত আমাদের ওই ফেনীতে সাইফুল্লাহ মনির সাহেবের তাফসীর মাহফিলকে নিষিদ্ধ করেছিল জালেমরা। দীর্ঘদিন পর্যন্ত ওনার সঙ্গে আমার সাক্ষাৎ নাই। কোরআনের ময়দানে আমার এই দাওয়াতি কাজের বয়স হলো মাত্র 13 বছর। আমার কোরআনের ময়দানে আমার বয়স কত? 13। হুজুরের সাথে দীর্ঘদিন আমার সাক্ষাৎ নেই। এক মাহফিলে আমিও বক্তা, হুজুরও বক্তা। সেখানে 5 দিন ব্যাপী মাহফিল, 5 দিনে আমি প্রধান মুফাসসির। শেষ দিন ওনারা হুজুরেও রাখলেন আমার সাথে। হুজুর আসলো, মাহফিলে আসার পরে আমি ওনার চেহারার দিকে তাকায় আছি, হুজুরও আমার চেহারার দিকে তাকায় আছে। এখন আর হুজুরের দাড়িগুলো আর কালো নাই, সব পেকে সাদা, মেহেদি লাগানোর পরে হয়ে গেছে লাল। আমি তাকায় তাকায় চিন্তা করি, এই লোকটারে যে আমি দাওয়াত দিছিলাম তখন তো দাড়িগুলো কালো ছিল, এখন তো সব দেখি পেকে সাদা হয়ে গেল। আমি ওনার চেহারার দিকে তাকায় আছি, উনি আমার কয়, ঘটনা কি? আমি বললাম যে আমারে চিনতে পারছেন? কয় চেনা চেনা তো লাগে। আমি বললাম যে আমার বাড়ি ফেনী, দাগন ভুইয়া। কয় মাসুম নাকি? আমি বললাম যে হুজুর, ওই যে ছোট্ট মাসুম আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। হুজুর আমার আঞ্জা করে ধরিয়া জড়ায় ধরে বললেন যে মাশাআল্লাহ তুমি তো অনেক বড় হয়ে গেছে। আমি তো হুজুর আপনি তো বুড়ো হয়ে গেছে, আপনার তো এমন অবস্থা ছিল না। হুজুর আমারে বললেন যে অপেক্ষা করো, আগামী 2-4 বছর পরে তোমার গুলো পাকবে। কিছুদিন পরে 2-4 বছর পরে দেখি যে চুল তো অনেকগুলো পেকে গেছে, দাড়িতেও রং লেগে গেছে। তার মানে দাড়ি চুল যাদের সাদা হয় মরণের সিটি তাদের কাছে আসছে। তার মানে বোঝা যাচ্ছে জীবনটা খুব স্বল্প সময়, পুরনোর সময় এসে গেছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তার মানে বয়স কম হলেও
আল্লাহ তাআলা রং মেখে দিলেন, তার মানে বিদ্যদের কাতারে শামিল করেছেন। তো আমার এই 34 বছর বয়সে 13 বছর যাবত তাফসীর মাহফিল করে একজনও মুসলমান বানাইতে পারি নাই। আর আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি 50 বছর কোরআনের দাওয়াত দিয়ে হাজারের অধিক মুসলিমকে কালেমা পড়ায় মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছরে কত? সবাই বলেন 3 বছরে কত? সুবহানাল্লাহ কয় না কে? আর 23 বছরে 1 লক্ষ। 23 বছর কি 1 লক্ষ পেরিয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। 3 বছর গোপনে দাওয়াতি কাজ করলেন রাসূলুল্লাহ। 60 জন কালেমা পড়ে মুসলমান হলো। সংখ্যাটা যদিও আপনার কাছে কম মনে হচ্ছে, নূহ আলাইহিস সালামের ইতিহাসে ফিরে যান। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। কত বছর? যারা বুঝতে পারছেন তারা বলেন কত বছর? 950 বছর। 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। 950 বছরের নূহ আলাইহিস সালামের দাওয়াতি মিশনে কালেমা পড়ে মুসলমান হয়েছে 80 থেকে 85 জন। 950 বছরে 80 থেকে 85। আর আমার নবী 3 বছরে 60। সুবহানাল্লাহ কয় না কেন? 23 বছরে 1 লক্ষ বেরিয়ে গেল। তার মানে বোঝা যায় প্রথমে গোপনে দাওয়াতে ওই 60 জন 60 নয়, ওই 60 জন 60 লক্ষ হয়েছিল। ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 60 জন পেলেন, আল্লাহ কয় নবী দল এখন ভারী হয়েছে, দল এখন ভারী হয়েছে, আর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আর গোপনে দাওয়াতি কাজ চলবে না। এইদিকে হযরত আমির হামজা ইসলাম কবুল করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলাম কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। 60 জনের সংখ্যা আল্লাহ পাক বললেন নবী 60 জন যদিও সংখ্যায় কম, তবে আমি আল্লাহর সাহায্যে 60 জন 60 লক্ষ লোকের ভূমিকায় উত্তীর্ণ হতে পারে। ঠিক কিনা? একটু বদরের দিকে তাকান। কাফেরদের সংখ্যা হাজারের অধিক, মুসলমানদের সংখ্যা মাত্র 313। ওই 313 জন হাজারের অধিকের বিরুদ্ধে মোকাবেলা করাটা মোটেও সহজ ছিল না। কিন্তু আল্লাহ যখন সাহায্য করেছেন, ওই 313 জন হাজারের অধিকের বিরুদ্ধে মোকাবেলা করে বিজয় ছিনিয়ে এনেছিল। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবী 60 জন এখন আপনার দলে এসেছে, দল আপনার ভারী হয়েছে, আর গোপনে দাওয়াতি কাজ চলবে না। ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ পাক বলেন আমার নবী এবার আমি আপনাকে যে দায়িত্ব দিয়েছি, আমি যে আপনারে দায়িত্ব দিয়েছিলাম, লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, আমি যে আপনারে দায়িত্ব দিয়েছি আমার জমিনে যত ধর্ম আছে সব ধর্মের উপরে আপনার ওই হক ধর্ম ইসলামকে প্রতিষ্ঠা করার যে দায়িত্ব আপনারে দিয়েছি আমার নবী, ফাসদা বিমা তু'মার, এবার আপনি প্রকাশ্যে সেই দাওয়াতি কাজ চালাতে থাকেন। ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, খবরদার মুশরিকদেরকে আপনি পরোয়া করবেন না। আল্লাহু আকবার। তার মানে আর কাফেরদেরকে ভয় পাবেন না। এই কাফেররা আপনারে বহু জ্বালাতন করেছে, বহু নির্যাতন করেছে, আর নির্যাতিত হওয়ার সময় নেই। এবার ওদেরকে পরোয়া করা যাবে না, সামনে এগিয়ে যান, আগামীর বিজয় আপনার কোরআনের হবে। ঠিক কিনা? 16 বছর আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি, মূল মেসেজ এটা। 16 বছর গোপনে গোপনে আমাদের দাওয়াতি কাজ চলেছিল। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 16 বছরে জামাত ইসলামের নাম ব্যবহার করে তাফসীর মাহফিল করবেন, এই রকম চিন্তা ভাবনা আপনাদের অন্তরে ছিল? সাহস ছিল? কিন্তু আমার বন্ধুগণ গোপনে গোপনে কিন্তু কাজ চলছিল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই গোপনে গোপনে আমরা 16 বছর দাওয়াতি কাজ করছি। 16 বছরে যদিও আমাদের প্রথম সারির কয়েকজন নেতাকে হারিয়েছি, আল্লাহ কয় ওদের রক্তের বিনিময় আমি তোদের জন্য বিজয় রেখে দিয়েছি। ঠিক কিনা? এবার আল্লাহ পাক বলছেন বিগত 16 বছর গোপনে দাওয়াতি কাজ করলা, ফাসদা বিমা তু'মার, এবার প্রকাশ্যে যেই দাওয়াতি কাজ করছো এটা এখন প্রকাশ্যে চালাও।
আদেশ কার? আরো জোরে বলেন কার? ওয়া আরিদ আনিল মুশরিকিন, আর বাতিলকে ভয় করা যাবে না। কথা বলে না কেন? এখন আর বাতিলদেরকে ভয় করা যাবে না। এখনো কেউ কেউ 16 বছরের ওদের সুরে সুর মিলায়া ওরাও বলতে চায় মৌলবাদদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। ওরা বলে বাংলাদেশ জামাত ইসলামী নাকি ধর্মের নামে ব্যবসা করতেছে। এই কথা 16 বছর ওরা বলছিল ওদের নামে সুর মিলায়া। আজও যারা এই কথা বলছে মনে রাখতে হবে ওরা মূর্খতার পরিচয় দিচ্ছে। এই কথা যারা বলে ওরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমরা তাদেরকে এখন আর ভয় পাবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা আর ভয় করি না। মৌলবাদ বলে আমাদেরকে আর ঠেকানো যাবে না, রাজাকার বলে আর ঠেকানো যাবে না, ধর্ম ব্যবসায়ী বলে ঠেকানো যাবে না। কারণ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ আল্লামা সাইদির স্বপ্নের বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ গঠন করার জন্য এখন আর গোপনে কাজ নয়। ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। এখন আর মুশরিকদেরকে ভয় পাওয়া যাবে না, তাগুতদেরকে ভয় পাওয়া যাবে না। এখন প্রকাশ্যেই কালেমার দাওয়াত চলবে, প্রকাশ্যে কোরআনের কথা হবে, প্রকাশ্যে ইসলামী আন্দোলনের দাওয়াতি কাজ চলবে, প্রকাশ্যে মসজিদের মিম্বার থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেক খতিবকে বক্তব্যের ভূমিকা রাখতে হবে, ঠিক কিনা? আমাদের এখনো বহু মসজিদের খতিবেরা কোরআনের হক কথা বলে না। 16 বছর ওনারা বলতেন হুজুর কেমনে বলি, পরিবেশ ঠিক নাই, বলছে না? পরিবেশ নাই, বলা যায় না। এখন কি পরিবেশ হয় নাই? কথা বলেন হয় নাই? এখন কেউ যদি কোরআনের হক কথা না বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা যদি মসজিদের মিম্বারে বসে না বলে, বুঝতে হবে ওটা বোবা শয়তান, ওটা কোরআনের দুশমন, ওটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হতে দিতে চায় না, ঠিক কিনা? এই জন্য প্রত্যেক আলেমদেরকে বলবো এখনই সময় আপনাদের, সময় কিন্তু বারবার আসে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমাদের এখন সুবর্ণ সুযোগ। এই যে 24-এর যে বিপ্লব হয়েছে, এটা আমাদের জন্য কোরআনের পথে বিজয়ের প্রথম বিপ্লব। সামনে চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে। সামনে কোন বিজয়? এই চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলায়া, হাতে হাত মিলায়া, প্রত্যেককে কালেমার জান্ডা হাতে নিয়া, প্রত্যেককে কোরআনের রাজ কায়েম করার জন্য নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান মুখে উচ্চারিত করে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রত্যেককে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রয়োজনে বুকে গুলি আসবে, এরপর পিঠ প্রদর্শন করা যাবে না, সামনে এগিয়ে যেতে হবে। কারা কারা রাজি আছে দুই হাত তুলে আল্লাহর দেখান। আল্লাহু আকবার, পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। প্রয়োজনে বুকে গুলি পেতে নেব, বুকটাকে প্রয়োজনে সামনে ওই আমাদের আবু সাইদের মতো প্রশস্ত করে দেব। বাতিলের সামনে মাথা নত করব না, পৃষ্ঠ প্রদর্শন করব না, সামনে এগিয়ে যাব, কোরআনের রাজ কায়েম করেই ছাড়বো, ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, আরো জোরে পড়েন আমিন। তাহলে ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। এখন আর ভয় পাওয়া যাবে না, এখন প্রকাশ্যে দাওয়াতি কাজ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলছেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। নবী সতর্ক করেন, আপনার আপনজনদেরকে সতর্ক করেন। আমরা প্রত্যেকে, আমার ডাইনে বামে সামনে পেছনে যারা আছে, এরা সবাই আমার আপন। এরা সবাই আমার কি? সবাই বলেন এরা সবাই আমার কি? এই আপনজনদেরকে বুকে টেনে নিতে হবে, তাদেরকে কোরআনের কথাগুলো বুঝায় দেওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। ইসলামী সাহিত্য হাতে তুলে দেন, কোরআনের তাফসির তাফহিমুল কোরআন তুলে দেন, ওদেরকে কোরআন অধ্যয়ন করার জন্য সুযোগ করে দেন, কোরআনের দার্সের ব্যবস্থা করেন, ওদেরকে আল্লাহর দ্বীনের দিকে নিয়ে আসেন।
যারা মদ জুয়ার সঙ্গে মিশে যায় ওদেরকে দাওয়াত দেন, চায়ের চক্রের ব্যবস্থা করেন, চা চক্রের ব্যবস্থা করে ওদেরকে আস্তে আস্তে এই বিপদগামী থেকে বের করে নিয়ে আসতে হবে। ওদেরকে দিয়েই আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গঠন করতে হবে, ঠিক কিনা? যুবকরা যদি এগিয়ে আসে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হতে বেশি সময় লাগবে। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর। আল্লাহ পাক বলছেন তোমাদের ভেতরে একটা দল থাকা উচিত, একটা সংগঠন থাকা উচিত যাদের কাজ হলো মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। সুবহানাল্লাহ। আর সেই দলটা গঠন করতে হবে যুবকদেরকে। কাদেরকে? কথা বলতে হবে কাদেরকে? যুবকদের জন্য সামনে এক সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে। রাষ্ট্রের বিগত 16 বছরের জাহিলিয়াতকে তোমরা মারিয়ে দিয়ে ধ্বংস করে দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তোমরা যেই কাজটুকুন করেছো, এখন তোমাদেরকে সেই ইনসাফ কায়েমের জন্য চূড়ান্ত কাজ কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলে এই দেশে আর দুর্নীতি হবে না, কারণ কোরআনে আছে দুর্নীতি করলে পরে ডান হাত কেটে দিতে হবে। কথা কয় না কেন? ঠিক কিনা? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কথা আমার না আল্লাহর? আল্লাহ বলছেন চোর যদি পুরুষ হয় কিংবা চোর যদি নারী হয়, চুরিতে যদি ধরা পড়ে কোন হাত কেটে দাও? আরো জোরে বলেন। এই জন্য আমার দেশের 54 বছরের চোরেরা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? বরং যাদের সংবিধানে, আমার দেশের সংবিধানে লিখা সকল ক্ষমতার উৎস, কথা কয় না, সকল ক্ষমতার উৎস, আর আল্লাহর সংবিধান কোরআনের মূল কথা হলো সকল ক্ষমতার মালিক আল্লাহ। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন। কথা কার? চিল্লায় বলেন কার? এই কথাটাকে বাস্তবায়ন করার জন্য, সংবিধানের এই কথাটাকে প্রত্যাখ্যান করে বাংলাদেশ জামাত ইসলামী তাদের ওই নিবন্ধনের ভেতরে এই কথাটুকু উল্লেখ করেছেন সকল ক্ষমতার উৎস আল্লাহ, জনগণ নয়। এই কথাটুকুনের এই আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে বিগত জালেমেরা ওরা চায় রাষ্ট্র চলবে মানব রচিত আইন দিয়া। জামাত ইসলাম বলে রাষ্ট্র চলবে আল্লাহর আইন দিয়া, আল্লাহর আইন দিয়া রাষ্ট্র চলুক। ওরা চায় না, তাই বলে জামাতের নিবন্ধন তারা বাতিল করেছিল, ঠিক কিনা? তাহলে জামাতের নিবন্ধন বাতিলের পেছনে তাদের মূল উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এরা তারা চায় না। কোরআন দিয়ে রাষ্ট্র চলুক তারা চায় না, কারণ জামাত ইসলাম বলে সকল ক্ষমতার উৎস আল্লাহ, আর ওরা বলে ক্ষমতার উৎস জনগণ। ওরা চায় জনগণের তৈরিকৃত আইন দিয়ে রাষ্ট্র চলবে, আর জামাত ইসলাম বলে না, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলবে। এখন আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চললে তো আর বেগম পাড়ায় বাড়ি বানানো যাবে না। আল্লাহর আইন দিয়ে যদি রাষ্ট্র চলে ডুপ্লেক্স বাড়ি বানানো যাবে না, মার্সিডিজ গাড়ি নিয়ে ঘোরা যাবে না। আল্লাহর আইন দিয়ে যদি রাষ্ট্র চলে 54 বছরে রাষ্ট্রের টাকা যারা চুরি করেছিল প্রত্যেকটার হাত কেটে দিতে হবে। এই জন্য তারা এই দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজে বাধা দিয়ে যাচ্ছে, ঠিক কিনা? এখন কি আপনারা চান আগে যেইভাবে চলছে এখনো সেইভাবে চলুক? এটা কি আপনারা চান? এই দেশের জনগণ এখন স্লোগান তুলছে, আমরা আর দুর্নীতি চাই না, আমরা আর সন্ত্রাস চাই না, চাঁদাবাজ চাই না, চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত, ইয়াবা মুক্ত, টেন্ডার মুক্ত, দর্শন মুক্ত। ওরা বলে আমরা দুর্নীতি মুক্ত কল্যাণময় একটা রাষ্ট্র চাই, ঠিক কিনা? আর সেই কল্যাণময় রাষ্ট্র গঠনের জন্য আল্লাহর হুকুমত তথা কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া কোনোভাবেই সম্ভব। আসুন আমরা প্রত্যেকে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আগামীর পার্লামেন্টটাকে কোরআন দিয়ে সাজানোর জন্য, আমার এই দেশটাকে একটি কল্যাণময় রাষ্ট্রে পরিচালনা করার জন্য, আমাদের এই রাষ্ট্র থেকে সুদ, ঘুষ, ইয়াবা, টেন্ডার, সাদা, দুর্নীতি, ইফটিজিং এগুলোকে মুক্ত করার জন্য আগামীর পার্লামেন্টটাকে কোরআন দিয়ে সাজাবো। আল্লাহর হুকুম দিয়ে আমার নিজের জীবন চলবে, আমার পরিবার চলবে, আমার সমাজ চলবে, আমার রাষ্ট্র চলবে। যদি আল্লাহর হুকুম দিয়া আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র আমি যদি গঠন করতে পারি, মরার পরে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার কারণে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো।
এখন আল্লাহর জান্নাতের মেহমান হতে চান? দেখি তো কারা কারা চান, দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো, আমাদের এই বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসেবে কবুল করো। আল্লাহ আমাদের প্রত্যেককে ইকামতে দ্বীনের পথে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদের প্রত্যেককে ইসলামী আন্দোলনের পথে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআনের জন্য জীবন বাজি রেখে পরকালে তোমার জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দাও, বলেন আমিন।